26-এ দাঁড়িয়ে আপনি যদি পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনার জন্য। নমস্কার বন্ধুরা, স্বপ্নপূরণ একাডেমিতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আমি তন্ময় স্যার। আপনাদের আজকে পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসের ডিটেলস আমি প্রদান করব। পঞ্চায়েত পরীক্ষাটা রিক্রুটমেন্ট হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে, যার ওয়েবসাইট হচ্ছে wbprms.in। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে সমস্ত যাবতীয় তথ্য কালেক্ট করতে পারবেন। আমরা জানি বিগত সরকার 2024 সালে একটা নোটিফিকেশন দিয়েছিল, যেখানে পঞ্চায়েতের 6,652টা শূন্য পদের কথা বলা হয়েছিল 2024-এ। কিন্তু বর্তমান সরকারের আমলে, অর্থাৎ বর্তমান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ 11,154টা শূন্য পদের কথা বলেছেন, যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে 9,936টা, পঞ্চায়েত সমিতি রয়েছে 660টা এবং জেলা পরিষদ রয়েছে 558টি। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষায় টোটালে পোস্ট রয়েছে 18টি পোস্ট রয়েছে। সেই 18টি পোস্টের মধ্যে কিছু রয়েছে গ্রাম পঞ্চায়েতে, কিছু রয়েছে পঞ্চায়েত সমিতি এবং কিছু রয়েছে জেলা পরিষদ, যার মধ্যে 8 পাস হচ্ছে পোস্ট রয়েছে 3টে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার পোস্ট হচ্ছে 8টা, মানে আপনি 8টা পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। যদি 12 ক্লাস পাস করেন তাহলে হচ্ছে একটা, যদি গ্র্যাজুয়েশন পাস করেন তাহলে 4টে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, আর যদি আপনার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে আপনি একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এই পার্টিকুলার একটা পোস্টের নাম হচ্ছে নির্মাণ সহায়ক। আর একটা পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, ডিআইএ। এটার জন্য কিন্তু কোনো রকম নোটিফিকেশন এখনো পর্যন্ত বার হয়নি। টোটালে এই 18টা পোস্ট রয়েছে। এবার আমরা দেখব ক্লাস 8 পাশে কি কি পোস্ট রয়েছে। প্রথমে আপনার রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতির পিয়ন, আর তারপরে হচ্ছে গ্রুপ ডি। আপনার যদি শুধুমাত্র যোগ্যতা 8 পাস হয় তাহলে আপনি এই 3টে পরীক্ষায় কিন্তু বসতে পারবেন। এখানে কিন্তু পে লেভেল 1 যোগ্যতায় স্যালারি হয়, অর্থাৎ আপনার প্রথমে স্যালারি শুরু হবে 17,000 থেকে, শেষ হবে 43,600 টাকা পর্যন্ত। সিলেবাস কি রয়েছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, টোটালে 50 পরীক্ষা, যার মধ্যে হচ্ছে আপনার বাংলাতে রয়েছে 13 নাম্বার, ইংরাজিতে রয়েছে 10, পাটিগণিতে রয়েছে 10, জিকেতে রয়েছে 10 এবং ইন্টারভিউতে রয়েছে 7 নাম্বার। টোটালে হচ্ছে এই মানে 43 আর হচ্ছে 7, অর্থাৎ 50 হচ্ছে আপনার পরীক্ষা। এবার আপনার যোগ্যতা যদি মাধ্যমিক হয় তাহলে সেক্ষেত্রে আপনি 2 রকমের স্যালারির পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। কিছু পোস্ট রয়েছে যার স্যালারি লেভেল 5, আর কিছু পোস্ট রয়েছে যার স্যালারি হচ্ছে লেভেল 6। লেভেল 5-এর স্যালারি হচ্ছে 21,000 থেকে 54,000 টাকা, আর লেভেল 6-এর স্যালারি হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা। আচ্ছা, এর মধ্যে যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে শুধুমাত্র সহায়ক পোস্টার জন্য লেভেল 5 স্যালারি, বাকি সমস্ত কিছু কিন্তু লেভেল 6-এর স্যালারি। সহায়ক পরীক্ষায় আপনার পেতে গেলে কি করতে হবে, সহায়ক পরীক্ষায় আপনাকে হচ্ছে মাধ্যমিকে 50% মার্ক পেতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্লার্কে পেতে গেলে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্লার্কে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে। এই দুটোর জন্য কিন্তু সিলেবাস সেম রয়েছে, যেখানে আপনার বাংলা 25 নাম্বার, ইংরাজি 25 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, জিকেতে 10 নাম্বার এবং টোটালে লিখিত পরীক্ষা হলো 85 নাম্বার, 85 মার্কসে লিখিত পরীক্ষা এবং 15 নাম্বারে হচ্ছে ইন্টারভিউ। যদিও এই সরকার ঘোষণা করেছে আগামী দিনে ইন্টারভিউয়ের মান কিন্তু কমে আসবে, অতএব এই সিলেবাসটা কিন্তু আগামী দিনে চেঞ্জ হতে পারে, কিন্তু মোটামুটি বাংলা, ইংরাজি, পাটিগণিত, জিকে এই জিনিসগুলোই কিন্তু থাকবে। আমাদের বাকি মাধ্যমিক যোগ্যতায় 3 থেকে 8 নম্বর যে পোস্টগুলো রয়েছে সেগুলো রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে আপনাকে মাধ্যমিকের পাশাপাশি 30 ওয়ার্ড পার মিনিট এর টাইপিংয়ে করতে হবে। মানে আপনাকে টাইপিংয়ে 1 মিনিটে 30টা করে শব্দ কিন্তু তোলার দক্ষতা রাখতে হবে। 4th রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরে আমাদের 2 রকমের পোস্ট রয়েছে, একটা রয়েছে পঞ্চায়েত সমিতিতে আর একটা রয়েছে জেলা পরিষদে। আচ্ছা, দুটোতেই আপনাকে সেম ক্লার্ক কাম টাইপিস্টের মতো মিনিটে 30টা করে শব্দ তোলার কিন্তু গতি থাকতে হবে। আমাদের 5th নাম্বার যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, যেখানে আপনাকে 50% মার্ক কিন্তু মাধ্যমিকে পেতে হবে। আচ্ছা, নাম্বার 7 যে পোস্ট রয়েছে সেই পোস্টটার নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানেও আপনাকে মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। 8 নাম্বারে যে পোস্ট রয়েছে হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানেও মাধ্যমিকে আপনাকে 50% নাম্বার পেতে হবে। আমাদের প্রত্যেকটা সিলেবাস কি রয়েছে,
সিলেবাস রয়েছে টোটাল 100তে পরীক্ষা, যেখানে ইন্টারভিউতে রয়েছে 5 নাম্বার। আর দেখুন বাংলাতে রয়েছে 20, ইংরাজিতে 20, পাটিগণিতে 25 আর জিকেতে হচ্ছে 20 নাম্বার এই সমস্ত পোস্টগুলোর জন্য। এবার আমরা দেখব উচ্চ মাধ্যমিক যোগ্যতা আমাদের কি পোস্ট রয়েছে। আমাদের একটা মাত্র পোস্ট রয়েছে যার নাম হচ্ছে সেক্রেটারি পোস্ট। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় একটাই পোস্ট রয়েছে যার নাম হচ্ছে সেক্রেটারি। এখানে হচ্ছে লেভেল 6 এর স্যালারি অর্থাৎ 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন। সিলেবাস কি রয়েছে এর জন্য, এখানে রয়েছে দেখুন ইন্টারভিউতে 15 আর লিখিত পরীক্ষা 85 নাম্বার, যেখানে বাংলাতে 25, ইংরাজিতে 25, পাটিগণিতে 25 আর জিকেতে 25। মানে মেনলি আপনি যে পরীক্ষাটাই দেন না কেন আপনাকে বাংলা পড়তে হবে, ইংরাজি পড়তে হবে, পাশাপাশি পাটিগণিতটা পড়তে হবে এবং আপনাকে কিন্তু জিকেটা পড়তে হবে। এবার গ্র্যাজুয়েশনের কথায় আসি। গ্র্যাজুয়েশনে যে 4টে পোস্ট রয়েছে সেখানে 3 ধরনের স্যালারি লেভেলের পোস্ট রয়েছে। প্রথমে হচ্ছে পে লেভেল 7, যেখানে আপনার মাইনে হচ্ছে 24,700 থেকে 63,900 টাকা পর্যন্ত। তারপরে পে লেভেল 9, যেখানে স্যালারি 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। আর লাস্ট রয়েছে পে লেভেল 10 পর্যন্ত, যেখানে 32,100 থেকে আপনি 82,900 টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন। আচ্ছা, এই 4টে পোস্টের মধ্যে আমাদের প্রথম পোস্টের নাম হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট, যেটাতে কিন্তু আপনাকে শুধু গ্র্যাজুয়েশন হলেই হবে না, আপনাকে কিন্তু কমার্সে গ্র্যাজুয়েশন করতে হবে। আর এখানে লেভেল 7 এর স্যালারি রয়েছে। সিলেবাস দেখুন আপনারা দেখতে পাবেন 100 নম্বরের পরীক্ষা, বাংলাতে 20, ইংরাজিতে 20, অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্ট আপনার ছিল গ্র্যাজুয়েশনে সেখানে 30 নাম্বার, জিকেতে 15 নাম্বার আর ইন্টারভিউতে রয়েছে 15 নাম্বার। এরপর আমাদের সেকেন্ড যে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট তার নাম হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এইটা কিন্তু আপনার যোগ্যতা চাই। আপনাকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হতে গেলে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কিন্তু করতে হবে। এখানে সিলেবাস কি রয়েছে, এখানে সিলেবাস দেখুন 100 নম্বরের পরীক্ষা, বাংলাতে 25, ইংরাজিতে 25, পাটিগণিতে 25, জিকেতে 10 আর ইন্টারভিউতে রয়েছে 15 নাম্বার। থার্ড যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। এখানে আপনাকে কিন্তু কম্পিউটার সায়েন্সে কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে। এখানে পে লেভেল 10 এর স্যালারি পেয়ে যাবেন। সিলেবাস 100 নম্বরের পরীক্ষা হবে। টোটালে হচ্ছে দেখুন বাংলায় হচ্ছে 10, ইংরাজিতে 10, পাটিগণিতে 10, জিকেতে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা সেখানে 45 নাম্বার এবং ইন্টারভিউতে রয়েছে কিন্তু 15 নাম্বার। পঞ্চায়েতের গ্র্যাজুয়েশন লেভেলের যে লাস্ট পরীক্ষা সেটা হচ্ছে স্টেনোগ্রাফারের পরীক্ষা। আপনারা প্রত্যেকেই জানেন এটা একটা স্টেনোগ্রাফি কোর্স করতে হয় এবং কেন্দ্রীয় সরকারেরও কিন্তু স্টেনোগ্রাফির পরীক্ষা হয়। পে লেভেল 9-এর স্যালারি পাবেন। এখানে বাংলাতে 15 নাম্বার থাকবে, ইংরাজিতে 15 থাকবে, পাটিগণিতে 15, জিকেতে 10 নাম্বার। আর ডিকটেশন অর্থাৎ এই স্টেনোগ্রাফিতে আলাদা কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমরা এরকম একটা দাগ টানলে এটাকে বলে পি, যদি দাগটা এরকম মোটা হয় তাহলে এটাকে বলে বি, পি, বি, চে, জে, কে এরকম করে কিন্তু ডিকটেশন থাকে, ওইগুলো থাকলে কিন্তু আপনার 15 নাম্বার। এছাড়া টাইপিং টেস্ট রয়েছে যেখানে কিন্তু 15 নাম্বার আর ইন্টারভিউতে 15, অর্থাৎ টোটাল কিন্তু আপনার 100-এ এক্সাম। এই ছিল আজকে আমাদের পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের স্বপ্নপূরণ একাডেমিতে অলরেডি কিন্তু অনলাইন ব্যাচে ভর্তি চলিতেছে। আমাদের বর্তমানে মেনলি 4টে ব্যাচ শুরু হয়েছে: টার্গেট আইসিডিএস, টার্গেট পঞ্চায়েত, টার্গেট প্রাইমারি টেট এবং টার্গেট আপার প্রাইমারি টেট। এর মধ্যে যে কোনো একটা ব্যাচে ভর্তি হলে আপনার লাগবে শুধুমাত্র একবার পে করতে হবে 399 টাকা। আর এই কোর্সের মেয়াদ সম্পূর্ণ সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত। তারপরে আপনি সমস্ত পিডিএফগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। অতএব ভর্তি হতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে। ধন্যবাদ।